গ্রুপিং কিসের বলেন? আজকে হুগলা ইউনিয়নে যদি বুঝতাম যে সভাপতি এক গ্রুপ, সাধারণ সম্পাদক আরেক গ্রুপ, সাংগঠনিক সম্পাদক আরেক গ্রুপ, তাহলে বুঝতাম গ্রুপিং। বন্ধুরা আমি বলছি এই কথাটা এর জন্যই, বিগত সময়ে এই 17 বছর আন্দোলন সংগ্রামে এই হুগলা ইউনিয়নের মানুষ যখনই ডাক দিয়েছি তখনই আমার পাশে আপনাদেরকে আমি পেয়েছি। বন্ধুরা আমি বলতে চাই 1986 সালে আমি, আমার নেত্রী সহকর্মীরা বলছেন যে বিপি হয়েছিলাম 86 সালে। সেই সময় বিএনপি নামক দল ছিল না নেত্রকোনাতে, আমরা ছিলাম ছাত্রদল, কয়েকজন ছাত্রদল ছিলাম। ছাত্রদলে থাকা অবস্থায় নেত্রকোনা কলেজ থেকে সংগ্রাম পরিষদের বিরুদ্ধে সকল দল মিলে আমার বিরুদ্ধে প্যানেল দিছিল। সেই সময়ে আমি বিপুল ভোটের ব্যবধানে আমার পুরো প্যানেলই পাস করছিল নেত্রকোনা সরকার। ভাইরা আমার, নেত্রকোনা কলেজের বিপি হওয়ার পর থেকে আমি আমার এলাকাতে কাজ করেছি, আমার সাধারণ মানুষকে নিয়ে কাজ করেছি। আমার পরবর্তী টার্গেট ছিল কি, আমি নেত্রকোনা সরকারি কলেজের বিপি হওয়ার পরে পূর্বদলার এমপি হব, এই একটা টার্গেট নিয়ে আমি কাজ করেছি। আমি পূর্বদলার প্রতিটা আনাচে কানাচে প্রতিটা মানুষের মাঝে কাজ করেছি, এটা ছিল আমার মূল লক্ষ্য। আর আমি যদি মনে করতাম নেত্রকোনাতে এমপি হতাম, অনেক আগে হয়ে যেতাম। নেত্রকোনাতে পৌরসভার মেয়র হতাম, অনেক আগে হতে পারতাম। বলতে চাই আমি বন্ধুরা আমার, আপনাদের কাছে শুধু আপনাদের জানার জন্য বলছি কথাটা। মোমেন সাহেব, এটা কত সালে জানি নির্বাচনটা, মোমেন সাহেব মারা গেল 96 সালে, 96 না আরো পরে, 96 সালে আরো পরে 2 বছর মোমেন সাহেব এমপিগিরি করলো। 2001 সালে নির্বাচন করলো, মোমেন সাহেব মারা গেল, যে মোহনগঞ্জের খাদ্যমন্ত্রী। বন্ধুরা আমার, এই কথাটা আমি বলছি আমার সহকর্মী যারা নেতৃবৃন্দ আছেন আপনাদের জানার জন্য বলছি। 2 বছর মোমেন সাহেব এমপি গিরি করার পরে মারা গেলেন। মারা যাওয়ার পরে আমি মনে করছি বেগম জিয়া হয়তো বা আমার ডাইকিয়া বলতে পারে, তাহলে তুমি নেত্রকোনা সদরতে ইলেকশন করো। আমি খালিয়াজুরির মিটিং এ গেলাম, বেগম জিয়া আসলো খালিয়াজুরিতে। বেগম জিয়ার যে পিএস হারি চৌধুরী আমার পিঠের মধ্যে ব্যবস্থা পাইতেছে, কয় তাহের সদর থেকে তুমি ইলেকশন করবা। তখন আবু আব্বাস সাহেব এবং আশরাফুদ্দিন খান, তারা দুইজনের সদরের প্রার্থী, তারা বিষয়টা লক্ষ্য করলো। যখন গাড়ি দিয়ে আসি তখন বলতেছে যে তাহের বাবাজি, আবু আব্বাস কইতেছে বাবাজি আপনি কি আসলে সদর থেকে ইলেকশন করবেন? আমি যে বাবাজি ইলেকশন তো আমার উপরে হয়ে যেতে চাই। ভাইরা আমার, এই কথাটা এর জন্য বলছি। পরে টাকরুকুনার ব্রিজ যখন পার হয়েছি, আমার আটটি ধরে এভাবে কইতে, বাবাজি আসলে কি আপনি করবেন ইলেকশন? আর কইতাছে এটা চাচা তো একটু রসিক মানুষ ছিল, না চাচা আমি করতাম, আমার ইচ্ছা নাই। তা আমি সেদিন আপনাদের বলার, এই কথাটা বলার উদ্দেশ্য হলো এই, আমি ঢাকা যাইতেছি, গাজীপুরের বাউলের জঙ্গল আছে না, তখন আমার গাড়ি হলো জঙ্গলের মধ্যে আমি যেতেছি। তখন হলো এমপি সাহেবের মিটিং, মানে সাক্ষাৎকার হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সাক্ষাৎকার যখন শেষ হইলো, বেগম জিয়া কইতেছে, এই করিম সাহেব তাহের কোথায়? কোথায় তাহের? কই তাহের কি নমিনেশন পেপার সাবমিট করছে না? তা আমি তো করিম সাহেব কইতে, ম্যাডাম তাহের তো পূর্বদল কয়, আমি তো শুনছিলাম যে এনে করবো। আর আমারও ধারণা ছিল নেত্রকোনা যদি আমি এমপি হই, পূর্বদলার মানুষের সাথে যে পরিমাণ আমার সাথে সম্পর্ক, আমার সম্পর্কটা খারাপ হয়ে যাবে আমার এলাকার মানুষের সাথে। সেই জন্য আমি নেত্রকোনাতে নমিনেশন আমি চাই নাই। নমিনেশন চাইলে আমি পাইতাম, মোমেন সাহেব মারা গেল, আমি সেখানে এমপি হইতে পারতাম। বন্ধুরা আমার,